বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রনীতি আবার শিক্ষার অনুযোগে সংশোধনে ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ষ সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। 11 পদে পৌল তিনি বললেন যে তার জীবনে খ্রিস্টের কারণে বা পরিচর্যার কারণে কি তারা উপস্থিত হয়েছিল, এবং তার উল্লেখ তিনি করলেন। এখানে 3টে জায়গার কথা তিনি উল্লেখ করছেন। প্রথম হচ্ছে আন্তিওখিয়া। আন্তিওখিয়া আপনি যদি প্রেরিতের কার্যবিবরণী তার 13 অধ্যায় খোলেন, 13 পদের পর থেকে সেখানে আপনি দেখতে পাবেন যে সেই আন্তিওখিয়াতে পৌল যখন গিয়েছিলেন সেই সময়তে কি ধরনের সমস্যা বা তাড়না এসে উপস্থিত হয়েছিল। বিশেষ করে 45 পদ প্রেরিতের কার্যবিবরণী তার 13 অধ্যায়ের 45 পদে ওখানে বিশেষভাবে উল্লেখ রয়েছে তাড়নার কথা। কেউ একজন পড়বে? ওকে, এটা হচ্ছে আন্তিওখিয়াতে। আগে থেকে যদি আপনি পড়েন 13 পদের পর থেকে, তাহলে আপনি দেখতে পাবেন যে ওখানে জিহুদীদের কাছে তিনি প্রচার করছিলেন আন্তিওখিয়াতে, এবং আন্তিওখিয়াতে প্রচুর বিরোধিতা পরবর্তীকালে এসেছিল। অনেকে তাদের প্রচারে বিশ্বাস করেছিল, অনেকে খ্রিস্টের পদ অবলম্বন করেছিল, আবার জিহুদীরা তারা প্রচণ্ড রেগে গিয়ে তারা সেখানে ঈর্ষাতে পরিপূর্ণ হয়েছিল। অতএব তারা উপস্থিত হয়েছিল আন্তিওখিয়াতে। দ্বিতীয় জায়গা ওখানে বলছে ইকোনিও শাস্ত্রাংশে বলছে ইকোনিও। দেখো আপনি পুনরাবশ্যকে প্রেরিতের কার্যবিবরণী তার 14 অধ্যায় দেখুন, হেডিংয়ে রয়েছে ইকোনিয়ে গমন। 1 থেকে 7 পদের মধ্যে ওখানে ইকোনিয়ের কথা উপস্থিত হয়েছে। ওকে, 4 পদটা পড়ুন। আর নগরের লোকসমূহ 2 দলে বিভক্ত হইল, একদল জিহুদীদের পক্ষ, অন্য দল গ্রীকদের পক্ষ হইল। আর পরজাতীয়রা ও জিহুদীরা তাহাদের অত্যঙ্কদের সহিত তাহাদিগকে অপমান করিতে ও পাথর মারিতে সচেষ্ট হইলে, তাহারা তাহা বুঝিয়া লুকাইনিয়ার লুস্ত্রা ও দবির নগরে এবং চারিদিকের অঞ্চলে পলায়ন করিল, আর তথায় সুসমাচার প্রচার করিতে লাগিলেন। ওকে, তাহলে এখানে যখন তারা ইকোনিওতে গেছে, ইকোনিওতে প্রচার করছে, সেই সময়তে 2 দল ভাগ হয়ে গেছে, একটা জিহুদীদের পক্ষে, একটা পরজাতীয়দের পক্ষে। তাই বলছে যে অন্য দলের পক্ষে, এবং সেখানে তাদের সমস্যা হয়েছিল, এবং সেই সমস্যা থেকে তারা মুক্ত হওয়ার জন্য তারা সেখান থেকে চলে গিয়েছিলেন। কেন? তাদেরকে অপমান করেছে, তাদেরকে পাথর মেরেছে। সচেষ্ট হইলে তারা তা বুঝিয়া লুকানিয়ার লুস্ত্রা ও দর্বী নগরে চলে গেলেন। সুতরাং ইকোনিওতে তাদের উপরে যে তাড়না এসে উপস্থিত হয়েছিল। তৃতীয় জায়গার কথা ওখানে বলেছে, দেখুন কি বলেছে, কোন জায়গার কথা বলেছে? লুস্ত্রার কথা। কেন? ওখানে লেখা আছে তারা লুস্ত্রার দিকে চলে গেলেন, দর্বীর দিকে চলে গেলেন। আর লুস্ত্রাতে মানে হচ্ছে ওই 14 অধ্যায়ের 8 পদের পর থেকে যদি আপনারা দেখেন, সেখানে লুস্ত্রা এবং দর্বীতে কি হয়েছিল, সেখানে তাদের তারা এসে উপস্থিত হয়েছিল। অতএব পৌল তিনি এখানে তিমথিওকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে তিমথিও, তুমি জানো যে আন্তিওখিয়া, ইকোনিও এবং লুস্ত্রাতে কি তাড়না হয়েছিল। সেই কথায় তিনি বললেন, সাক্ষ্য দিয়ে বললেন যে ঈশ্বর তাকে সেই অবস্থায় উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। 12 পদে আমরা চলে যাই, সেখানে বলছে, আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। পৌল বলছেন যে তাদের প্রতি তাড়না ঘটেছিল, এবং ঈশ্বর সেই তাড়নার হাত থেকে তাদেরকে রক্ষা করেছিলেন। হালেলুয়া।
এখানে তারপরে পৌল 12 পদে বলছে, যতজন ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে তাদের প্রতি তাড়না অবশ্যম্ভাবী। প্রিয় ভাই বোন, তাড়না আমাদের জীবনে থাকবে। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় আপনি খুলুন। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ে 20 থেকে 23 পদ। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ে 20 থেকে 23 পদ। ওকে, তাহলে এখানে আপনি দেখুন, বিশেষ করে তিনি বলছেন 22 পদে, আমি যদি না আসিতাম ও তাহাদের কাছে কথা না বলিতাম তবে তাহাদের পাপ হইত না, কিন্তু এখন তাহাদের পাপ ঢাকিবার উপায় না। যে আমাকে দেশ করে সে আমার পিতাকেও দেশ করে। যেরূপ কার্য আর কেউ কখনো করে না সেইরূপ কার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম তবে তাহাদের পাপ হইত না, কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকে উভয়কে দেখিয়াছে ও দেশ করিয়াছে। প্রিয় ভাই বোন, ওখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার বিষয় বলছেন যে তাকে দেশ করেছে, তাকে তাড়না করেছে, তার বিরুদ্ধে আচরণ করেছে। তিনি বলছেন তাদের পাপ ঢাকার কোনো রাস্তা নেই, কেননা প্রভু যীশু যে কাজ করেছেন সেটা তার আগে কেউ কখনো করেনি। তিনি বলছেন সেই জন্য তারা তাদের পাপ ঢাকতে পারবে না। প্রিয় ভাই বোন, আমরা দেখি প্রেরিতের কার্য বিবরণী তার 14 অধ্যায়ের 22 পদ। প্রেরিতের কার্য বিবরণী তার 14 অধ্যায়ের 22 পদ। কেউ একজন বলবে। হ্যাঁ, তিনি কি করলেন? তিনি আশ্বাস দিলেন, তাদেরকে ভরসা দিলেন, শিষ্যদের মন যেন সুস্থির হয় এবং তাদেরকে বললেন যে তারা যেন বিশ্বাসে স্থির থাকে, তারা যেন ক্লেশের মধ্যে দিয়ে যখন যাবে তারা যেন কখনো বিভ্রান্ত না হয়, ঘটে না যায়। প্রিয় ভাই বোন, অনেক ক্লেশের মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্যে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। ঈশ্বরের রাজ্যে কিন্তু কেউ সহজে প্রবেশ করতে পারবে না। কেন বলুন তো? আমি গতকালই পাস্টারদের মাঝখানে প্রচার করছিলাম, বলছিলাম স্বর্গরাজ্যের দরজা কিরকম? স্বর্গরাজ্যের দরজা কেমন? এদিকে বলুন। স্বর্গরাজ্যের দরজা প্রশস্ত না সংকীর্ণ? সংকীর্ণ। নরকের দরজা নরকের দরজা চওড়া, স্বর্গের দরজা প্রশস্ত। স্বর্গের দরজা সংকীর্ণ, নরকের দরজা প্রশস্ত। প্রিয় ভাই বোন, অতএব নরকের দরজা প্রশস্ত বলে নরক তার নিজের মতো করে নেওয়ার জন্য বিশ্বাসীদের কি করছে? এরকম দরজা হাঁ করে রয়েছে, আর জগৎ সামনে রয়েছে। জগৎকে নিয়ে যতটুকু তার মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় আর সেটাই চেষ্টা করছে সে। ওকে, আর স্বর্গরাজ্যের দরজা কিরকম? সংকীর্ণ, ন্যারো। তাহলে সরু দরজা হলে কি হবে? সরু দরজা হলে কি হবে? একসঙ্গে এক ঝাঁক ঢুকে যাবে। সরু দরজা হলে কেবলমাত্র একজন করেই ঢুকতে পারবে। তার পাশ দিয়ে একটু বাইপাস করে একজন একটু ঢুকে গেল, একটু নিচ দিয়ে ঢুকে গেল না, কেবলমাত্র সরু দরজায় একজনই পাস করতে পারবে। আর যে কেউ ক্লেশের মধ্যে দিয়ে গিয়ে বিশ্বাসে স্থির থেকে তাড়নার মধ্যে দিয়ে গিয়েও খ্রিস্ট যিশুতে বিশ্বাসে স্থির থাকবে, সেই স্বর্গরাজ্যের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই কারণে খ্রিস্ট বিশ্বাসীরা বহাল তবিয়ত
মধ্যে থাকবে, এটা কিন্তু ভুল শিক্ষা। সঠিক শিক্ষা বাইবেল কি দিচ্ছে? সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করবে, তাড়না, দুঃখ, যন্ত্রণা, ক্লেশ ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, এবং তার মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সঙ্গে থাকবেন। আর তিনি বলছেন, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় পরিত্যাগ করব না, আমি আমার দক্ষিণ হস্ত দিয়ে তোমাকে তুলে ধরবো, তুমি যখন পড়ে যাবে আমি তোমাকে তুলে ধরবো। এই কথা প্রভু বলে। প্রিয় ভাই বোন, এটা হচ্ছে ঈশ্বরের বাক্য যে আমাদেরকে অনেক ক্লেশের মধ্যে দিয়ে যেতে হবে। আর সেই সময় যদি আগত প্রায়, ভাই বোন, আমরা যেন বিশ্বাস থেকে বিচ্যুত না হব। সেই জন্য বলছেন পৌল এখানে, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি ধারণা করিবে। আপনি আমি কি বিশ্বাসে জীবনযাপন করছি, ভক্তিতে যদি চলছি, তাহলে আপনি জেনে রাখুন আপনার তাড়না ঘটবে। আর সেই তাড়না কি ধরনের তাড়না হবে? সেই তাড়না স্বজাতি ঘটিত তাড়না, পরজাতীয় ঘটিত তাড়না। কেন পৌল তার 2 করিন্থীয় সেখানে তিনি বলছেন স্বজাতি ঘটিত তাড়না, পরজাতি ঘটিত তাড়না। কতবার পৌলকে যেতে হয়েছে। স্বজাতি মানে পৌল জিহুদি ছিলেন, তিনি বলছেন জিহুদিরা তার বিরুদ্ধাচরণ করেছে। আবার পরজাতি যাদের মধ্যে তিনি সুসমাচার প্রচার করছিলেন, তাদের দিকেও অনেক সমস্যা আসছিল, তাড়না আসছিল। সুতরাং তাড়না 2 ধরনের তাড়না থাকবে ভাই বোন। একটা হচ্ছে মণ্ডলী ভাই বোনেরা আপনার বিরুদ্ধে যাবে, মণ্ডলীর ভাই বোনেরা আপনার বিরুদ্ধে প্লট সাজাবে আপনাকে বিতাড়িত করার জন্য, আপনার বিরুদ্ধে মিথ্যা কাদা ছড়ার জন্য। মণ্ডলী, আসানসোলে গিয়েছিলাম, মণ্ডলীর বিশ্বাসীরা তারা স্লোগান দিয়ে বলছে, দূর হাঁটো, দূর হাঁটো, জজকুট্টি, দূর হাঁটো, দূর হাঁটো, গো ব্যাক, গো ব্যাক। কারা বলছে? বিশ্বাসীরা বলছে। এটাকে কি বলে? এটাকে বলে স্বজাতি ঘটিত ধারণা। প্রিয় ভাই বোন, আপনাকে আমাকে ক্লেশের মধ্যে দিয়ে যখন যেতে হবে, তখন আপনার খ্রিস্টীয় ভ্রাতা ভগ্নীরা আপনার বিরুদ্ধে কুৎসা করতে পারে, মন্দ কথা বলতে পারে, কিন্তু আপনি স্থির থাকুন প্রভুতে। কেননা এই ধরনের ক্লেশের মধ্যে দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। পরজাতি যারা রয়েছে, যাদের মাঝে আপনি রয়েছে, আপনি সুসমাচারের কাজ করছেন, তাদের মাঝে তো আপনাকে তারা আপনার জীবনে ঘটতেই পারে। কিন্তু প্রিয় ভাই বোন, যারা ভক্তিভাবে খ্রিস্ট যিশুকে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, তাদের তারা করবে। যারা কম্প্রোমাইজ করে, চাঁদাটা চাইলেই তারা দিয়ে দেয়, খিচুড়িটা খেতে বললেই সঙ্গে সঙ্গে হাত পেতে খিচুড়িটা দিয়ে একেবারে খেয়ে নেয়, তাদের জন্য কোনো ধারণা নেই। তারা ক্লাবের মেম্বার হতে পারে, পুজো কমিটির মেম্বার হতে পারে, তাদের জন্য কোনো ধারণা নেই। কিন্তু যে কেউ ভক্তিভাবে খ্রিস্টের পথকে অনুসরণ করে চলতে চায়, তাদের উপরে ধারণা। প্রিয় ভাই বোন, যদি আপনার উপরে ধারণা আছে, যদি পরজাতীয় ঘটিত ধারণা, যদি স্বজাতীয় ঘটিত চালনা, তাহলে আপনি দুঃখ পাবেন না। আপনি জানবেন যে ঈশ্বরের বাক্য বলছে, যিশু নিজে বলেছে, বিশ্বাসের স্থির থাকুন, কেননা তোমাদের অনেক ক্লেশের মধ্যে দিয়ে যেতে হবে, ধারণার মধ্যে দিয়ে যেতে হবে। পৌল বিশ্বাসের বলছেন তোমাদেরকেও তাড়না এবং ক্লেশের মধ্যে দিয়ে যেতে হবে। চলে যায় আমরা 13 পদে বলছে যে দুষ্ট এবং বঞ্চক তারা সকলে ভ্রান্তি জন্মাবে এবং নিজেরাও ভ্রান্ত হবে। কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া আপনারাও ভ্রান্ত হইয়া উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে। মানে কি বলছে? কোন পথে যাবে? সুপথে না কুপথে? কুপথে
চাইবে কিভাবে? বলছে অন্যদের ভ্রান্তি জন্মাবে এবং নিজেরাও ভ্রান্ত হবে, হয়ে তারা সকলে মিলে কুপথকে অবলম্বন করে চলবে। প্রিয় ভাই, আজকে বহু সকল প্রচারক রয়েছে, তারা বিশ্বাসীদের সামনে মন্দভাবে জীবনযাপন করে। তারা বিশ্বাসীদের বলে মন্দ জীবনযাপন করলে কোনো সমস্যা নেই, এবং তারা নিজেরা অন্যদের বিভ্রান্তি সৃষ্টি করে তারাও সেদিকে তারা দাবি করে। প্রিয় ভাই বোন, আসুন আমরা এই সমস্ত দুষ্ট, এই সমস্ত বঞ্চকদের থেকে আমরা দূরে থাকি। তারা আপনাকে মণ্ডলী থেকে বের করে নিয়ে চলে যাবে, আপনাকে কুমন্ত্রণা দেবে, যে আপনাকে মণ্ডলী থেকে বের করে নিয়ে চলে যাবে। এর আগে মণ্ডলীতে তাই হয়েছে। আমি তাদেরকে বলেছি, আজকে বলছি, আগাছা আগাছা কি করতে হবে? প্রভু বলছেন উপড়ে ফেলবে। চাষি কি করে? আগাছাগুলোকে শিকড় ধরে শিকড় সমেত তুলে ফেলবে, একসঙ্গে রেখে দেয় পাঁজা করে, তারপর সেটা শুকিয়ে গেলে সেটাকে আগুনে নিক্ষেপ করবে। নিশ্চয় আপনারা দেখেছেন। প্রিয় ভাই বোন, আগাছা এইভাবে মণ্ডলী থেকে প্রভু তুলে তুলে ফেলে দেবেন, যেন প্রভুর অনন্ত রাজ্যের জন্য যারা মনোনীত হয়েছে, যারা সুপথকে অবলম্বন করছে, তারা যেন প্রভুর পথে, প্রভুর বাক্য অনুষ্ঠিত জীবনযাপন করে চলতে পারে। প্রিয় ভাই বোন, আসুন, আমার এটাই পালক হিসাবে সকলের কাছে এটাই চ্যালেঞ্জ থাকছে যে আসুন আমরা সুপথে যাই। যে পথে গিয়েছেন প্রভু, সে পথে আমরা যাই। আর যিশু কোন পথে গেছেন? তিনি গলগথার পথে গেছেন, তিনি কালভারির পথে গেছেন, তিনি রক্তাক্ত পথে তিনি গেছেন। প্রিয় ভাই বোন, আসুন প্রভু আমাদের সেই পথে যাওয়ার জন্য আহ্বান করেছেন, যেন আমরা সেই পথে কুপথে যাবেন না। ভাই বোন, বঞ্চকরা বঞ্চনা করছে, বঞ্চকরা মন্দ শিক্ষা দিয়ে কত মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। আপনি সেই পথ অবলম্বন করবেন না। পৌল বলছেন সাবধান। 14 পদ, কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহা যাহা প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাকো। আসল ভাই বোন, পৌলের কথাটাকে আজকে আমাদের কাছে একটা বিশেষ একটা বার্তা বলে আমরা নিই। পৌল বলছেন যে তিমোথেওকে, তুমি যা শিখেছ, তুমি যা প্রমাণ জ্ঞাত আছো, তুমি সেগুলোতে স্থির থাকো। কি শিখেছি আমরা? প্রভু যীশু খ্রিস্টের বাক্য শিখেছি, ঈশ্বরের বাক্য আমরা শুনে আসছি, সেগুলোকে আমরা হৃদয়তে আমরা রাখি। দ্বিতীয়ত ওখানে বলছে তুমি যাহা প্রমাণ জ্ঞাত আছো। কিসের প্রমাণ জ্ঞাত আছেন আপনি? কি প্রমাণ পেয়েছেন যে কারণে আপনি খ্রিস্টের পথে এসেছেন? কোনো না কোনো ঘটনা আপনার জীবনে, আমার জীবনে ঘটেছে। হ্যালো, সেই ঘটনাগুলোকে, সেই প্রমাণগুলোকে আপনি আপনার হৃদয়ের মধ্যে গেঁথে রাখুন। কেন এমন সময় আসবে যে সময় হয়তো কোনো প্রমাণ আপনার জীবনে থাকবে না, বা প্রভু ইচ্ছা করে হয়তো কোনো অলৌকিক কাজ আপনার জীবনে করবেন না। সেই সময় থেকেও আপনি স্থির থাকবেন। আপনি মনে করবেন যে প্রভু আমার প্রার্থনার উত্তর দিচ্ছেন না। তিনি আপনাকে পরীক্ষা করছেন যে আপনি প্রভুতে স্থির থাকেন কি। প্রিয় ভাই, আসুন আমাদের যে প্রমাণগুলো আমরা জ্ঞাত হয়েছি, যে প্রমাণের কারণেতে আজকে প্রভুর পথকে আমরা অবলম্বন করেছি, সেই পথকে আমরা জ্ঞাত আছি, আর সেটাকে আমরা কি করবো? স্থির থাকবো। যখনই আপনি নড়ে যায়, কোনো সময় আমি টালবাটাল হয়ে যাই, সেই সময় যে প্রভু আমাকে স্মরণ করিয়ে দেয়, তুমি মৃত্যু পদযাত্রী ছিলে, তুমি আমার কাছে ছোট বয়সে প্রার্থনা করেছিলে, আমি তোমাকে আলোকতা দিয়েছিলাম, তুমি আমার সাক্ষাতে বলেছিলে যে প্রভু তুমি যদি আমাকে সুস্থ করো, তাহলে আমি তোমার সেবা করব।
প্রভু আমাকে বারবার বারবার যখনই টলে যায় তখনই তুমি স্মরণ করো, আর সেই বিষয়গুলো আমাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। প্রিয় ভাই বোন, আসুন আমরা অকৃতজ্ঞ না হই, আমরা কৃতজ্ঞ হই। প্রভু আমাদের জীবনে যা কিছু করেছেন সেগুলোকে যেন আমরা স্বীকার করি, অস্বীকার না করি। প্রভুতেই যেন আমরা স্থির থাকতে পারি। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ। প্রিয় ভাই, আর মনে রাখবে প্রভু তারপরে তিনি 14 পদে গিয়ে 15 পদে গিয়ে তিনি বলছেন, তুমি কার কাছ থেকে শিখেছ সেই বাক্য, তাদেরকে স্মরণ করো। তুমি তোমার দিদিমার কাছ থেকে শিখেছিলে, তুমি তোমার মায়ের কাছ থেকে শিখেছিলে। ঈশ্বরের বাক্য বলছে ছোটবেলা থেকে, আর তারপরে পৌলের সান্নিধ্যে তুমি এসেছো, তুমি সেটা শোনো। প্রিয় ভাই বোন, আপনি কার কাছ থেকে শিক্ষা পাচ্ছেন সেই শিক্ষককে আপনি স্মরণ করুন। তার জীবন যাপন, যে তিনি ল্যাভিশলি লাইফ লিড করেন না তিনি স্যাক্রিফিশিয়াল লাইফ লিড করেন। তিনি যা বাক্য দেন সেই বাক্য তিনি তার জীবনে নিজে অক্ষর অক্ষরে পালন করেন, নাকি তিনি কেবলমাত্র বাক্য বলেন নিজের জীবনে সেটা পালন করেন। পৌল বলছেন যে তুমি দেখো তোমার দিদিমা, তোমার মা এবং সর্বোপরি পৌল, তিনি যে পৌল শিক্ষা দিয়েছিলেন তিমোথেকে, আর শিক্ষার কথা তিনি বলছেন আরো যেন তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্র তোমার জ্ঞান আছো, সেই সকল কি, সেই সকল পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। পরিত্রাণের জন্য ঈশ্বরের বাক্য আমাদের জ্ঞান দেয় এবং সেই জ্ঞানে আমরা স্থির থাকতে পারি। আসুন ভাই বোন, ঈশ্বরের বাক্যকে আপনি ছাড়বেন না। ঈশ্বরের বাক্য আপনি যা পেয়েছেন প্রথম দিন থেকে, সেই বাক্যকে আপনি ধরে রাখুন। সেই বাক্য থেকে কখনো বিচ্যুত হবে। চলে যায় সেই সংশোধন 16 পদে বলছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্র লিখি আবার শিক্ষা, অনুযোগে, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। পৌল তারপরে তিনি যে বাক্যের দ্বারা তিনি বলছেন তিমোথেওকে স্থির থাকতে, সেই বাক্যের অথেন্টিসিটি বা সেই বাক্যের যে ঈশ্বর নিঃশ্বসিত বাক্য, এটা ভেজাল নেই, সেই কথাটা তিনি এখানে এস্টাবলিশ করছেন। সেখানে ঈশ্বরের বাক্য যে বাইবেল, যখনই আমরা কোট করি তখনই আমরা কিন্তু এই শাস্ত্রাংশ কোট করি। ঈশ্বর নিঃশ্বসিত বাক্য প্রত্যেক শাস্ত্র। তার মানে কি, ঈশ্বর নিঃশ্বাসের দ্বারা এই বাক্য এসেছে। আমি এর আগে বলেছি, যারা নতুন তাদেরকে বলি, ধরুন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার নিঃশ্বাসটা প্রবাহিত হচ্ছে সোজাসুজি, তাই তো? নিঃশ্বাসটা কোথায় পড়ছে? পুলপিটের উপরেতে পড়ছে। যদি এখানে যদি আপনি বসে থাকতেন, ধরুন ওদিকে ঘুরে আপনি বসে আছেন, তাহলে নিঃশ্বাসটা কোথায় পড়তো? আপনার মাথার উপরেতে সেই নিঃশ্বাসটা ডাইরেক্টলি গিয়ে পড়ত। পৌল যারা বলছে যে ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি, অর্থাৎ শাস্ত্রের যে লেখকেরা তারা ঈশ্বরের বাক্যকে লিখছিলেন কিসের দ্বারা? ঈশ্বরের আত্মার দ্বারা। ঈশ্বর তার নিঃশ্বাসের দ্বারা, মানে ঈশ্বরের নিঃশ্বাসের মধ্যে জীবন রয়েছে, আর তিনি যখন নিঃশ্বাস দিচ্ছিলেন তখন তার জীবনকে তিনি বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করছিলেন। আর সেই জন্য ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত, শাশ্বত এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। কেননা এই বাক্য ঈশ্বরের নিঃশ্বাস, অর্থাৎ ঈশ্বরের জীবনের দ্বারা এই বাক্য প্রবাহিত হয়েছে। লেখকেরা লিখেছেন তাদের মনের কথা, তাদের ড্রামা, তাদের কল্পনার কথা তারা লেখেননি, কিন্তু ঈশ্বরের আত্মা তাদেরকে যেভাবে উত্তেজিত করেছেন, যে বিষয়গুলো প্রকাশ করতে বলেছেন, আর তারা ঠিক সেইগুলোই লিপিবদ্ধ করেছে। সেই জন্য পৌল কি বলছে?
প্রত্যেক শাস্ত্রলিপি 66টা বই ঈশ্বরের নিঃশ্বসিত, ঈশ্বরের ভক্ত দাস দাসী তারা লিখেছে। কতজন রাইটার? ওভার 40 জনেরও বেশি রাইটার তিনি বাইবেলকে লিখেছে। 66টা বই। হ্যাঁ, ঈশ্বরের আত্মার কাজ পোল, সেটাই তিনি বললেন। আর এই বাক্য কি করে? এই শাস্ত্রলিপি কি করে? এই শাস্ত্রলিপি আমাদের শিক্ষা দেয়। এই জন্য আমরা প্রত্যেক রবিবার আসি। কেন? আমরা শিক্ষা গ্রহণ করতে আসি। প্রিয় ভাই বোন, আপনি যখন প্রত্যেক রবিবার আসেন তখন আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শিক্ষা করতে আসেন। আমি অনুরোধ করব প্রতিটি ভাই বোন যারা আজকে এই বাক্য শুনছেন, প্লিজ আপনারা প্রত্যেক রবিবার আসবেন ঈশ্বরের বাক্যের জন্য, শিক্ষার জন্য। প্রভু আপনাদের আশীর্বাদ করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি ঈশ্বরের বাক্য এত গভীর হবে, আপনাকে শয়তান টলাতে পারবে না, ভ্রান্ত প্রচারণা চালাতে পারবে না। আপনি প্রভুকে স্থির থাকবেন। শিক্ষা দ্বিতীয় হচ্ছে অনুযোগে। ঈশ্বরের বাক্য আমাদেরকে অনুযোগ করে। আজকে কি আমাকে আপনাকে কি অনুযোগ করেন ঈশ্বরের বাক্য? হ্যালো, শাসন করে যাওয়া অনুযোগ করে ঈশ্বরের বাক্য অনুযোগ করে আমরা যেন অনুযোগী ক্লান্ত না হই। তৃতীয়ত, ঈশ্বরের বাক্য আমাদের সংশোধন করে, আমাদের ভুলটা ধরিয়ে দেয়, আমাদের সংশোধন। ঈশ্বরের বাক্য, ঈশ্বর আমাদের ভালোবাসে, সেই জন্য আমাদের ভুল দেখে তিনি আমাদের শাসন করেন, তিনি সংশোধন করেন। আমরা যেন একই পথে না চলি, পাল্টে যায়। পরিবর্তন নূতন জন্মের পরে আমরা গান করেছি, আমার পরিবর্তন হয়েছে। আমি যে বই পড়তাম, কথা নয়, মিসেস ডাউনিং শুনুন, এদিকে বাচ্চাদের ছেড়ে দিন, তারা তাকে উঠেই করতে। ঈশ্বরের বাক্য কি বলেছি? বেগে চলে যাচ্ছে, ধরতে হবে, না ধরলে কিন্তু বেরিয়ে যাবে, আপনি পাবেন না। ওখানে কি বলছে? ওখানে বলছে সংশোধনের কথা। তিনি সংশোধন করছেন, আমাদের ঈশ্বরের বাক্যের দ্বারা সংশোধন করছেন। আর আমরা যদি সেই সংশোধিত না হয়ে একই থেকে যাই, তাহলে আমাদের বাক্য শোনা আর না শোনা সমান হয়ে যাবে। যাকবের পত্রে যেমন বলছে যে এমন ব্যক্তির তুল্য যে আয়নায় মুখ দেখে, আর যখন সে আয়না থেকে সরে যায় সে ভুলে যায় যে সে কেমন। তোমরা বাক্যের কেবলমাত্র শ্রোতা হইও না, কিন্তু তোমরা বাক্যে কার্যকারী হও। যখনই কার্যকারী হবে, তখনই আপনার আমার জীবনেতে একটা সংশোধনের কাজ হবে। হালেলুয়া! আমরা আর আগের মতো থাকবো না, সংশোধিত হব। আসুন, সংশোধনের জন্য উপকারী, ধার্মিকতার জন্য আপনাকে প্রকৃত ধার্মিক গণনা করবে। আপনি প্রকৃত ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবেন এট দ্য এন্ড অফ দ্য ডে। দিনের শেষে প্রভুর অনুগ্রহ সিংহাসনের কাছে আপনি প্রত্যয় সহকারে দাঁড়িয়ে তার কাছে ধন্যবাদ সহকারে আপনি প্রার্থনা করতে পারবেন। কেননা তিনি খ্রিস্ট যিশুতে আপনাকে ধার্মিকতা প্রদান করবেন বাক্যের দ্বারা। ধার্মিকতার সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী যেন কি হয়? লাস্টের কথা, ঈশ্বরের লোক পরিপক্ক এবং সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। সোনারপুর মণ্ডলীর প্রতিটি বিশ্বাসী যেন সুসজ্জিত, পরিপক্ক এবং সৎকর্মের জন্য সুসজ্জিত হতে পারে। তাহলে কি বললাম? সোনারপুর মণ্ডলীর প্রত্যেকটি ব্যক্তি বিশ্বাসী যেন পরিপক্ক, সৎকর্মের জন্য সুসজ্জিত হতে পারে। আসলে আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি। প্রভু তোমার ধন্যবাদ, তোমার বাক্য শাশ্বত জীবন। এই বাক্যের বিরুদ্ধে যায় এমন ধৃষ্টতা আমাদের নেই। কেন? তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথে আলো।
প্রভু যেমন নবী ইসরা বলছেন, আমি শপথ করেছি, স্থির করেছি, তোমার ধর্মময় শাসন পালন করব। প্রভু